সালাম চৌধুরী জানতে চেয়েছেন, অজু করা অবস্থায় দাঁত ব্রাশ করলে কি অজু চলে যায়? না, এতে অজু যাবে না। মাহবুব আলম এনটিকে জানতে চেয়েছেন, সাধারণ মানুষ উপযোগী কিছু সিরাত গ্রন্থ, ইতিহাস গ্রন্থ সাজেস্ট করুন। সিরাত বিশ্ব বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসছি অডিয়েন্সদের জন্য। আপনারা ভাবেন একটি মেয়ে খারাপ পথে চলে গেছে বা পতিতা লয়ে চলে গেছে, এই মেয়েটির তো বিয়ে করা যাবে না। না, আজকে ইটোই দেখাবো পতিতা মেয়ে বিয়া করা জাহেজ, কিবা যে জাহেজ এজ 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 আজকে এই ভিডিওতে আপনারা শুনতে পারবেন এবং জানতেও পারবেন। একটা মানুষ যতই পাপী হোক, তোবা করে যদি দিনের পথে চলে আসে, আল্লাহর ভয় নিয়েতে পাপী থাকে না, মমিন হয়ে যায়। দেখুন মাওলানা না না আমুদুল্লাহ হুজুর কি বলছে। সালাম চৌধুরী জানতে চেয়েছেন, অজু করা অবস্থায় দাঁত ব্রাশ করলে কি অজু চলে যায়? না, এতে অজু যাবে না। মাহবুব আলম এনটিকে জানতে চেয়েছেন, সাধারণ মানুষ উপযোগী কিছু সিরাত গ্রন্থ, ইতিহাস গ্রন্থ সাজেস্ট করুন। সিরাত বিশ্বকোষ একটা আছে, মাকতাবাতুল আজহার প্রকাশ করেছে, অনেক বড় আকারে, এটা ভালো। আলিয়া সাল্লাবির 3 ভলিউমে একটা সিরাত এর গ্রন্থ আছে, এটি খুব চমৎকার। আর সিরাতের জন্য সংখ্যার মধ্যে সবচেয়ে ভালো হলো রাহিকুল মাখতুম, সেটি পাঠ করতে পারেন। নাইম জানতে চেয়েছেন, শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিলেই কি সেটা যৌতুক হিসেবে গণ্য হবে? না, আপনি যদি তাদেরকে সামাজিক কালচার মেনটেনের অংশ হিসেবে নেন, তাহলে সেটি যৌতুক হিসেবে গণ্য হবে। আর তারা যদি নিজেরা খুশি হয়ে, তারা সচ্ছল, নিজেরা একান্ত আন্তরিকভাবে আপনাকে কোনো কিছু গিফট করে, সেটা যৌতুক হবে না। কবি জানতেছেন, কারণ নামে মসজিদ রাখা যাবে কিনা? যাবে। ব্যক্তির নামে মসজিদ হওয়াতে কোনো দোষণীয় নেই। ব্যক্তি বা কোনো পরিবার বংশের নামে মসজিদ হয়। সাহাবীদের যুগে মদিনাতেও বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন গোত্রের নামে মসজিদ হয়েছে। এমডি মুজাহিদ হোসেন জানতেছেন, অজু করার সময় সব অঙ্গ একবার করলে ধুলে কি অজু হবে? অজু হয়ে যাবে। 3বার করে ধোয়াটা সুন্নাত। আশিক জানতেছেন, নগর ব্যবস্থা যেহেতু এক সময় ভেঙে পড়বে, তাই এই সময় শহরে বা নগর ছেড়ে গ্রামে জীবনযাপন করা কি জরুরি? না, জরুরি নয়। শরীয়ত আমাদেরকে নির্দেশ দেয়নি। কেউ চাইলে নিজে যেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। এমডি আলামিন সাকি জানতেছেন, কেএফসি খাবার খাওয়া যাবে কি না? তাদের পুরো প্রসেস আমার জানা নেই। সাধারণভাবে তারা মুসলমান কান্ট্রিগুলোতে হালাল পদ্ধতি মেনটেন করে থাকলে তাদের খাবার খাওয়া যাবে। আবিদুল ইসলাম জানতে চেয়েছেন, মোবাইলে বিয়ে করলে কি বিয়ে হবে? এ বিষয়ে আমাদের বহু ভিডিও আছে, মেহরবানি করে দেখে নেবেন। সাদিয়া মেহজাবিন জানতে চেয়েছেন, বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখতে এলে পাত্রের জন্য কতটুকু সাজগোজ করা শরীয়তসম্মত? যতটুকুতে তার মূল অবস্থাকে পরিবর্তন না করে ততটুকু জায়েজ আছে। হালকা মুখের উপরে মেকআপ করলেন, কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায়, শেপ পরিবর্তন হয়ে যায়, এরকম করে করা জায়েজ নাই। আর ডিএক্স এডিতে জানছেন, বউ অসুস্থ হলে শাড়িকে বিয়ে করা যাবে কিনা? না, বউ অসুস্থ হলে বউকে তালাক দিলে তারপরে আপনি নির্দিষ্ট সময় পার হওয়ার পর শালিকে বিয়ে করতে পারেন, কিন্তু একসঙ্গে যদি করতে পারবেন না। মিয়া জাসিম জানতে চেয়েছেন, পতিতালয়ে মেয়েকে বিয়ে করা যাবে? যদি সে ফিরে আসে ইসলামের পথে অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে পরাজিত মনে নামাজ সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়া কি আবশ্যক? না, আবশ্যক না, সুন্নাহ। পড়া ভালো, উত্তম। কাকলি শেখ সুন্নাহ, পড়া উচিত, না পড়লে গুনাহ হবে না। কাকলি শেখ জানতেছেন, বাজনা বাজানো ছাড়া ঘরের মধ্যে যেখানে কোনো নন মাহরাম নেই সেখানে কি গান গাওয়া যাবে? শুধু খালি গালা যদি গানের অর্থ খারাপ না হয়, গাইতে পারেন, সেটা মানুষ সামনেও গাইতে পারেন, বিশেষ করে মানে মাহরামদের সামনে মহিলারা। শেখ মল্লিক জানতে চেয়েছেন, মা যদি কোনো কারণে মেয়ের সাথে 3 দিনের বেশি কথা না বলেন, সেক্ষেত্রে মেয়ের করণীয় কি? অবশ্যই মাকে নরম করার চেষ্টা করবেন। নিজে কোনো ভুল করে থাকলে সেই ভুলের কারণে তার কাছে ক্ষমা চাইবেন এবং যে কোনোভাবে মাকে বসানোর চেষ্টা করবেন। এমনি নাসির জানতেছেন, বড়শি দিয়ে মাছ ধরলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। ইত্তাকাদুল আকাশ এআইডি থেকে, ইন্ডিয়া থেকে আপনি জানতে চেয়েছেন, কোনো চাষি যদি জমির মালিকের কাছ থেকে বন্ধক নিয়ে জমি চাষ করে, সেবার ইসলামিক শরিয়া নির্দেশনা কি? জমি ছেড়ে দেওয়ার সময় কি পরিমাণ টাকা ছাড় দেওয়া যেতে পারে মূল টাকা থেকে? চাষি যে জমি মালিকের কাছ থেকে বন্ধক নেয়, নিলে সেই বন্ধকে জমি ভোগ করাটাই আসলে উচিত না। আপনি কারোর কাছ থেকে জমি
রাখলেন, রেখে টাকা দিলেন, এই জমিটা থাকবে আপনার কাছে জাস্ট আপনার টাকার একটা সিকিউরিটি হিসাবে। এটা আপনি ভোগ করবেন না, তার জমি তিনিই ভোগ করবেন, এটাই শরীয়তের নির্দেশ। যদি ভোগ করা ছাড়া কোনো সিস্টেম নেই, যিনি টাকা নেবেন তাকে কেউ টাকা দিবে না তার জমি ভোগ করার সুযোগ না দিলে, এরকম যদি হয় তাহলে এটাকে ভাড়ায় দিবেন, যে এই জমিটা বন্ধক নয়, আমি তোমার কাছ থেকে তোমাকে ভাড়ায় দিলাম, তুমি আমাকে 50,000 বা 1,00,000 টাকা দাও, এটা হলো ভাড়ার অগ্রিম। এবং বছরে 1 টাকা 2 টাকা 10 টাকা 50 টাকা একটা ভাড়া নামমাত্র ধরে নিলেন এবং সে ভাড়াকে কাটলেন পরবর্তীতে। এইভাবে হতে পারে। জিনাত লাভড এআইডি থেকে জানতে চেয়েছেন, শ্বশুর ও দেবরের সাথে বসে ভাত খাওয়া জায়েজ আছে? শ্বশুরের সাথে সামনে দিয়ে খেতে পারেন, কিন্তু দেবর যদি বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হয়, তার সামনে বসে খাওয়া জায়েজ নেই। খাদিজা ইসলাম জানেন, আমার স্বামী নামাজ পড়ে না, আমি কী করব? তাকে বোঝানোর চেষ্টা করবেন, নাসিহা করবেন, অন্যদের দিয়ে বোঝাবেন, দোয়া করবেন, আলটিমেটাম দিবেন, যত রকমের পথ আছে সবগুলো অবলম্বন করবেন। রেদওয়ানুজ্জামান জানতে চেয়েছেন, ছেলেদের কি আংটি পরা যাবে? আংটি পরতে পারবে ছেলেরা, বিশেষ করে এবং আপনার শুনতে রূপার আংটি পরতে পারবে বিশেষ উদ্দেশ্যে, বা যে কোনো সৌন্দর্যের জন্য পড়তে পারে, পাথর থাকলেও সেটাও থাকতে পারবে। তবে স্বর্ণ পড়তে পারবে না। KM শফিকুল ইসলাম জানতেছেন, জাকাতের টাকা আলাদা ফান্ডে জমা রেখে জাকাতের টাকা দিয়ে ব্যবসা বিনিয়োগ করে জাকাত ফান্ডের টাকা বৃদ্ধি করা যাবে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি? জাকাতের টাকা গরিবকে মালিক বানানো পর্যন্ত জাকাত আদায় হবে না, বিধায় জাকাতের টাকা দিয়ে ব্যবসায় বিনিয়োগ করা এটা জায়েজ নেই। এর মাধ্যমে আপনি গরিবকে দিলেন প্রফিটটা, মূলটা দিয়ে বিনিয়োগ করতে থাকলে, এরকম করলে জাকাত আদায় হবে না। শামিমা নাসরিন জানতে চেয়েছেন, স্বামী চুরি করলেও কি তার জন্য তা স্ত্রীর জন্য হালাল? না, দিনের চুরি করলে পথে সেটা স্ত্রীর ফিরে জন্য হালাল। আসছে যে আপনি বর্তমানে এটা দেখতে হবে, অতীত তার আপনি বলতে পারবেন না কেন, আপনি তাকে দেখে শুনে জেনে শুনে বিয়ে করছেন। এবারের মতোই বিদায় নিচ্ছে, আবার পরবর্তীতে দেখা হবে আপনারা সাথে। সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবারের মতোই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।